আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই সকল, আজকে আপনাদেরকে আমি সূরা ফাতিহা, যেটা আমাদের প্রত্যেক ফরজ নামাজে, সুন্নত নামাজে, নফল নামাজে, যে কোনো নামাজ হোক, সব নামাজের শুরুতেই সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হয়। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ সম্পূর্ণ হয় না। তাই আমরা সবাই সূরা ফাতিহাটা ভালোভাবে শুদ্ধ করে শিখব, সাথে সাথে তার অনুবাদটাও শিখব। অনেক সময় কি হয়, আমাদের নামাজে যাওয়ার পর নামাজে মন বসে না, কারণ আমরা কোনো কিছুর অনুবাদই জানি না। শুধু ইমাম সাহেব বলে যাচ্ছে, আমরা পিছনে থেকে দাঁড়িয়ে থাকি। দাঁড়ানোর পর মনের মধ্যে নানান ধরনের চিন্তা ধারণা চলে আসে, যার কারণে আমাদের নামাজে মনোযোগিতা আসে না। নামাজ কতটা সঠিক হচ্ছে সেই বিষয়ে আমাদের জানা নেই। তো প্রথমত হলো সূরা ফাতিহা শুদ্ধ করে তেলাওয়াত করা। তো প্রথমে শুরু করব আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তো শুদ্ধভাবে তেলাওয়াত করার পর আমাদের একটা দিকে লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা কমসে কম একটা সূরা ফাতিহার অনুবাদটা শিখি। তো অনুবাদটা হলো, যখন আমরা বলবো নামাজে দাঁড়িয়ে, তখন অনুবাদের দিকে যখন আমরা লক্ষ্য রাখবো, তখন আমাদের নামাজে মনোযোগিতা চলে আসবে। তো অনুবাদটা হলো, যখন আমরা নামাজে দাঁড়াবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন দাঁড়াবো, আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহই সব থেকে বড়। তারপর আমরা শুরু করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তখন আউযু বিল্লাহর অর্থটা আমাদের মনে রাখতে হবে যে, আল্লাহ, আমি শয়তান মরদুদ হতে তোমার কাছে পানা চাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু মহান আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি। আউযু বিল্লাহি বিসমিল্লাহ করে শুরু করে দিলাম। যখন সূরা ফাতিহা শুরু করব, তখন আমরা বলবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ তাআলার, যিনি বিশ্বজগতের রব। তারপর পরের আয়াত বলবো আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। তারপর পরের আয়াত হলো মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তারপর বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তখন এই সব আয়াতের অনুবাদ হলো, আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য কামনা করি। যখন এই কথা বলবো, তারপরের আয়াতটাই সঙ্গে সঙ্গে চলে আসবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো, আল্লাহ, আমাদেরকে সরল পথের হেদায়েত দিয়ে দাও।